নবদ্বীপের ঐতিহাসিক মণিপুর ঘাট। নবদ্বীপের ঐতিহ্যের বহুদিনের পুরনো ধারক এবং বাহক এই ঘাটটি বরাবরই স্থানীয় এবং আগত দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। প্রায়শই ভক্তরা আসেন এই ঘাট প্রাঙ্গণে। বাইরে দিয়ে বাঁধানো ঘাট হলেও ঘাটে জনসাধারণের সুবিধামূলক ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয় এবং আগত দর্শনার্থীদের। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। যে ঘাটে কাজ করি, আমাদের একটা উপরে সচেতন দেওয়ার, কারণ আমাদের ঝড় বৃষ্টি তুফানে এইসব খুব কষ্ট হয়। অনেক দূর থেকে লোক আসে, আমার কাছে অনেক লোক আসে। আচ্ছা, এই মণিপুর ঘাটে নারী প্লাস পুরুষ উভয়ই পূর্ণ স্নান করেন। আচ্ছা, তাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা রয়েছে আশা করি? না, এখানে কোনো পোশাক হয় না। এখানে সবকিছু আছে, তালা মেরে চলে যায়। খুব অসুবিধা, বাড়ির ছেলে পেলে বউ সবাই ভালো লোক আসে, পায়খানা বাথরুম এই যে মন্দিরটা আছে, এই যে মন্দিরটা যার কাছ থেকে নেয় জীবন 20 টাকা 25 টাকা যা দেওয়া, এইটা কি বলবো, একটা সিস্টেম আমাদের নবদ্বীপ মণিপুর ঘাট। পায়খানা বাথরুম যাতে আমাদের একটা বাথরুম নেই, পেচ্ছাপ করার জায়গা নেই, মেয়েদের কাপড় চাইবে সেই জিনিসটাও নেই। আর যে বাচ্চা কাচ্চা আসলে যে একটু প্রসাদ যে গ্রহণ করবে সেটাও থাকে না। এই যে এখন যে একটা মেয়ে ছেলে, এই যে মহিলা দেখছে একটা পেচ্ছাপ করবে সেই বাথরুমটাতে, একটা কাপড় চাইবে সেই ইয়েটা নেই, জানলেন তো। আর যে বাচ্চা কাচ্চা এসছে, বাচ্চা কাচ্চা আসলে যে একটু প্রসাদ পাবে সেটাও পাচ্ছে না। এই ঘাটটা কিরকম, যেন অন্য অন্য ঘাট আছে সব ঠিক আছে, যেরকম আপনার ওই বল ঘাটে ওখানে প্রসাদ দেয়, খিচুড়ি দেয়, বাচ্চা কাচ্চা গেলে সেটা দেয়। এইখানে আর দেখি না, কোনো কিছু নেই আমাদের, জানলেন তো, কিচ্ছু নেই। এই ঘাটটা দেখি শুধু মনোভূমির মতো হতো। পায়খানা বাথরুমটা আগের দরকার মেয়েদের, শুনেন। আপনিও তো একটা মহিলা, আমার একটা মহিলা, এই বাড়ির মেয়ে ছেলে একটা কাপড় ছাড়বে, এই করবে, সেটাই কিন্তু হয় না। নবদ্বীপ থেকে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।